বাবা কয় কি বুঝাইতে চাও রে খোকা? বললাম বাবা অনেক লম্বা ঘটনা, বলবো না, সংক্ষেপে বলছি। বাবারে কই বাবা শুধু এখানেই শেষ না। রাজভোগ কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখলাম। বলে কি মন্ত্র? বললাম কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দ কেশ সর্বনাম যুগে। বলে মানে কি বল না। বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেছি। সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছেন। বললাম বাবা, বাবা কয় ঠিকই আছে। বললাম না ঠিক নাই। বলে কেন? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা কয় কেন? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম মানি না। বলে কেন মানবা না? বললাম ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা। বলে কেমন? বাবারে কই বাবা পৃথিবীর জমিনে যত জাতি আছে প্রত্যেক জাতির নির্দিষ্ট একজন স্রষ্টা আছে। ও বাবা খ্রিস্টানদেরকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টা কে? বলবে যীশু খ্রিস্ট। বৌদ্ধদেরকে যদি বলি তোমার স্রষ্টা কে? বলবে গৌতম বুদ্ধ। মুসলমানকে যদি জিজ্ঞাসা করি তোমার স্রষ্টা কে? বলবে আল্লাহ। কিন্তু তুমি হিন্দু, আমি হিন্দু, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি বলো তোমার স্রষ্টা কে? বলবে কনফিউজ, বলা যাবে না, নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। বলে কেমন? বলে হিন্দুদের মধ্যে 36টা গোত্র, সবচেয়ে উঁচু গোত্র হলো ব্রাহ্মণ, সবচেয়ে নিচু গোত্র হলো নমশূদ্র, মেথর চামার বুচি। ও গোলাম এক একটা গোত্র এক একজন দেবতার পূজা করে। যদি কেউ শিবের পূজা করে বলে শিব তার স্রষ্টা, যদি কেউ ব্রহ্মার পূজা করে বলে ব্রহ্মা তার স্রষ্টা, যদি বিষ্ণুর পূজা করে বলে বিষ্ণু তার স্রষ্টা, যদি কৃষ্ণের পূজা করে বলে কৃষ্ণ তার স্রষ্টা। নির্দিষ্ট কোনো স্রষ্টা হয় না। বলে এক এক গোত্রের কাছে সে এক এক রকম, এক একজন স্রষ্টা। বাবারে কইলাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন কোন স্রষ্টা ওই সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে? বলে কেন? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম মানি না। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হয়ে গেলেন পূর্ব আকাশে সূর্য নামক সৃষ্টি। এই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কয় শ্রীকৃষ্ণ। বললাম মানি না। বলে কি বুঝাতে চাও? বললাম বাবা গো স্রষ্টা যখন সৃষ্টি হয়ে পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেছেন, এই সূর্য নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমান।